ঢাকার খুব কাছেই হওয়ায় একদিনের অবকাশ কিংবা সপ্তাহের শেষে ছুটিতে হাজারো মানুষ ছুটে যান গাজীপুরের বিভিন্ন রিসোর্টে। নিরিবিলি পরিবেশ ও আধুনিক সুযোগ সুবিধা থাকায় জেলার পর্যটন খাতে দেখা দিয়েছে নতুন সম্ভাবনা। বর্তমানে গাজীপুরে গড়ে উঠেছে ছোট বড় প্রায় 200 রিসোর্ট। পরিবার, কর্পোরেট প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক আয়োজনকে কেন্দ্র করে বছর জুড়েই থাকে পর্যটকদের ভিড়। কম খরচে অল্প সময়ের ভ্রমণের সুযোগ থাকায় আগ্রহ বেড়েছে পর্যটকদের। রিসোর্টটা অনেক বড়, এখানে অনেক সুন্দর একটা সুইমিং পুল আছে, বিশাল একটা এরিয়া। এখানে আমরা ফুটবলও খেলতে পেরেছি। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। রিজনেবল প্রাইসে খাবার দাবার পাওয়া যায়, এখানে খাওয়া যায় এবং প্রাকৃতিক সৌন্দর্য, নিরিবিলি পরিবেশ। যে এনজয়মেন্টটা আমরা চাচ্ছিলাম সম্পূর্ণটা এখন আমরা পাচ্ছি। আমার বাচ্চাদের জন্য এখানে ব্যাপক খোলা মাঠ আছে, তারা খেলাধুলা করছে। ঢাকা ধরেন জমজেট, এখানে নিরিবিলি ঘুরতে আসছি। এ খাতকে ঘিরে পরিবহন, খাদ্য, স্থানীয় ব্যবসা ও বিনোদন শিল্পেও ইতিবাচক প্রভাব পড়েছে। স্থানীয় অর্থনীতি যেমন সচ্ছল হচ্ছে, তেমনি তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থান। অনেক তরুণ উদ্যোক্তা ইকো রিসোর্ট ও গ্রামীণ পর্যটন নিয়ে কাজ করছেন। আমাদের নিজস্ব সিকিউরিটি ব্যবস্থা আছে, আশা করি নিরাপত্তা নিয়ে আমাদের 100% সিকিউরিটি আমরা দিতে পারবো। আমাদের রিসোর্টে শিশু কিশোর থেকে বৃদ্ধ বয়সী সব ধরনের মানুষের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা এবং খেলাধুলার ব্যবস্থা করা আছে। সম্ভাবনার পাশাপাশি রয়েছে কিছু সংকট। অপরিকল্পিতভাবে রিসোর্ট নির্মাণ, নিরাপত্তা ও সেবার মানে ঘাটতি, এছাড়া পরিবহন সংকট পর্যটকদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। রিসোর্ট কেন্দ্রিক পর্যটন বিকাশে কাজ করার প্রতিশ্রুতি দেন জেলা প্রশাসক। এই রিসোর্ট ব্যবসাকে কিভাবে আরও বিকশিত করা যায় এবং এই রিসোর্ট ব্যবসাকে কিভাবে একেবারেই রাষ্ট্রের সকল আইনি কাঠামোর ভিতর রেখেই তাদেরকে সব ধরনের সহায়তা দিয়ে এই ব্যবসাটাকে বিকশিত করার ক্ষেত্রে আমাদের ভূমিকা থাকবে, সেজন্য আমরা কিছু উদ্যোগ গ্রহণ করেছি। বিশেষজ্ঞদের মতে পরিবেশ বান্ধব পরিকল্পনা, মানসম্মত সেবা ও সরকারি নজরদারি নিশ্চিত করা গেলে গাজীপুর দেশের অন্যতম জনপ্রিয় রিসোর্ট ভিত্তিক পর্যটন জেলায় পরিণত হতে পারে। ওয়ান ন্যাশনাল ডেস্ক।